কন্ডিশনাল স্টেটমেন্টস যেমন ইফ এলস বা সুইচ দ্বারা আমরা বিভিন্ন কন্ডিশনস বা শর্ত ইমপ্লিমেন্ট করতে পারি সি প্রোগ্রামিংয়ে। সো আমরা একটা এক্সাম্পল দেখি ফার্স্টে, তারপর আমরা টার্নারি অপারেটর নিয়ে কথা বলতে চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এন এর ভ্যালু ফার্স্টে আমরা ইনপুট নিচ্ছি স্ক্যানএফের থ্রুতে। এন একটি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তারপরে এন মড 2 এর ভ্যালু আমরা চেক করতেছি। আমাদের কন্ডিশন এটা, এন মড 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি নাম্বারটা ইভেন নাম্বার, আদারওয়াইজ জিনিসটা আমার অড নাম্বার। সো আমরা ইফ এলসের থ্রুতে একটা শর্তের উপর বেসিসে কোড করলাম ইফ এলস থ্রুতে। এই জিনিসটা আমরা ইচ্ছা করলে টার্নারি অপারেটর দ্বারাও ইমপ্লিমেন্ট করতে পারি। টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা কীরকম হয় সেটা যদি আমরা একটু চিন্তা করতে চেষ্টা করি। টার্নারি অপারেটরে বেসিক্যালি টার্নারি অপারেটরের সিনট্যাক্স কিছুটা এরকম হয়ে থাকে। এক্সপ্রেশন 1, তারপরে কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2, তারপরে কোলন, তারপরে এক্সপ্রেশন 3। এগেন এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 কোলন, এক্সপ্রেশন 3। এগুলো আসলে কী মিন করতেছে এবং এই কোডের বেসিসে বা এই কোডের কনটেক্সটে আমরা কীভাবে এই জিনিসটা ইউজ করতে পারি। সো এখানে বেসিক্যালি আমরা যদি ইফ এলসের থ্রুতে যে কোডটা করলাম সেখানে আমরা দেখতেছি যে কন্ডিশন আছে আমাদের এন মড 2 ইকুয়াল 0। এই জিনিসটা বেসিক্যালি আমার এক্সপ্রেশন 1 হিসেবে কাজ করবে, কারণ কি এটা যদি সত্য হয় তাহলে আমি এটা করতেছি, আদারওয়াইজ আমি এটা করতেছি। সো আমার 3টা কাজ হচ্ছে, একটা কন্ডিশনের উপর বেস করে আমি 2টা কাজ করতেছি। এই এক্সপ্রেশনটা বা এই কন্ডিশনটা ফার্স্ট আমি ইভালুয়েট করলাম এটা সত্য নাকি মিথ্যা। এই এক্সপ্রেশনটার ভ্যালুর উপরে বেস করে আমি হয় এই এক্সপ্রেশনটা এক্সিকিউট করব অথবা এই এক্সপ্রেশনটা আমি এক্সিকিউট করব। সো এখানে বেসিক্যালি আমার এক্সপ্রেশন 1-এ চলে আসবে কি একটা টেস্ট কন্ডিশন। সো এখানে যদি আমি লিখে দিই টেস্ট কন্ডিশন, তারপরে আমি ব্র্যাকেটটা এখানে কি লিখবো, এখানে সাপোজ আমি এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 দিয়ে দিই। দ্যাট মিন করতেছি আমি এক্সপ্রেশন 1-এর জায়গায় আমি একটা টেস্ট কন্ডিশন রাখলাম। টেস্ট কন্ডিশনে যদি সত্য হয় তাহলে আমি কোনো একটা এক্সপ্রেশনকে এক্সিকিউট করব, সাপোজ এক্সপ্রেশন 1 বলতেছি এটাকে। আর যদি টেস্ট কন্ডিশনটা ফলস হয় তাহলে আমি আরেকটা এক্সপ্রেশনকে আমি এক্সিকিউট করব, সাপোজ এক্সপ্রেশন 2 বললাম এটাকে। সো এখানে আমার টেস্ট কন্ডিশনটা কি ছিল, এখানে আমার টেস্ট কন্ডিশন আছে এন মড 2 ইকুয়াল 0। এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। এক্সপ্রেশন 1-এর ভিতরে কী যাবে, এন মড 2 ইকুয়াল 0 সত্য হলে আমি যেই কাজটা করব দ্যাট মিনস এই কাজটা আমি প্রিন্টএফ করে দেখাবো। প্রিন্টএফ কী করব আমি, ইভেন। আর যদি এটা মিথ্যা হয় তাহলে আমি কি করব, তাহলে আমি প্রিন্ট করব অড। সো ইফ এলসে আমি যে কাজটা করলাম সেই কাজটা আমি এই লাইনের থ্রুতেই করে ফেলতে পারি। আমরা সেটা টেস্ট করে দেখি যে হ্যাঁ অ্যাকচুয়ালি কাজ হয় কি না।
এনের ভ্যালু ফার্স্ট আমাকে ইনপুট নিতে হবে। 7 যদি নিই তাহলে চলে আসতেছে আমার অড, আর এখানে যদি আমি 8 নিই তাহলে আমার চলে আসবে ইভেন। সো টার্নারি অপারেটরকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এর থ্রুতে আমরা বিভিন্ন কন্ডিশন ইমপ্লিমেন্ট করে দেখতে পারি। সো আমরা এখন যদি আবার একটু দেখি বেসিক্যালি টার্নারি অপারেটর, আমরা যেটা বলতেছিলাম যে এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 কোলন, এক্সপ্রেশন 3। সো বেসিক্যালি এক্সপ্রেশন 1-এ যদি একটা টেস্ট কন্ডিশন চলে আসবে, টেস্টের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা একটা এক্সপ্রেশনকে এক্সিকিউট করব, সাপোজ এক্সপ্রেশন 1, আদারওয়াইজ আরেকটা এক্সপ্রেশন সেটাকে সাপোজ ডিনোট করতে পারি আমরা এক্সপ্রেশন 2 দ্বারা। সো আমরা যে কোনোটাই জেনারেল ফর্ম হিসেবে আমরা এটাকেও চিন্তা করতে পারি অথবা এটাকেও চিন্তা করতে পারি বেসিক্যালি। সো টেস্ট কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশন 1, আদারওয়াইজ আরেকটা এক্সপ্রেশন সেটাকে সাপোজ আমি বলতেছি এক্সপ্রেশন 2। সেখানে টেস্ট কন্ডিশন আছে আমার, একটা যদি সত্য হয়ে যায়, এটা আমি ফ্লো চার্ট দেখতেছি, টেস্ট কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশন 1, আদারওয়াইজ এক্সপ্রেশন 2। এই কোড যেটা আমরা একটু আগেই দেখলাম n mod 2 = 0, এই কন্ডিশনটা যদি সত্য হয় দ্যাট মিনস এটার ভ্যালু যদি 1 হয়ে যায়, সত্য হয়, তাহলে আমি প্রিন্ট করবো ইভেন, আদারওয়াইজ অড। ওকে, সো আমার টেস্ট কন্ডিশনে চলে আসবে n mod 2 = 0 এবং এক্সপ্রেশন 1-এ প্রিন্ট এফ ইভেন, এক্সপ্রেশন 2-তে প্রিন্ট এফ অড। আচ্ছা, এখন আমি আবার কোডটা দেখি। এখানে সাপোজ এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে রাখি। এখানে যদি আমার টেস্ট কন্ডিশন n mod 2 = 0 না করে আমি যদি লিখি টেস্টের কন্ডিশন এটা n mod 2, এক্সপ্রেশন হিসেবে আমি এটা রাখলাম n mod 2। n mod 2 এর ভ্যালু যখন 1 হয়, n mod 2 এর ভ্যালু যখন 1 হয় তখন আমি বলি অড, আদারওয়াইজ বলি ইভেন। দ্যাট মিনস n mod 2 যখন 1 হয় তখন বলি অড, আদারওয়াইজ ইভেন, রাইট? কারণ কি n mod 2 দ্যাট মিনস 2 দ্বারা nকে ভাগ করলে ভাগশেষ আসতেছে 1, তখন কিন্তু আমি বলি অড। n mod 2 এই এক্সপ্রেশনের ভ্যালু যখন 1 হয় তখন আমি বলি অড, আদারওয়াইজ বলি ইভেন। সো এটা যদি আমি দেই 7 দিলে চলে আসবে আমার অড, অ্যান্ড যদি আমি 8 দিই তাহলে চলে আসবে আমার ইভেন। সো এখানেও বেসিক্যালি আমি এখানে এক্সপ্রেশন বা কন্ডিশন আমি কী দিচ্ছি সেটার উপরে কিন্তু আমার বেস করে কাজগুলো করতে হবে। এখানে হচ্ছেন যদি আমি n mod 2 = 0 না দিয়ে এক্সপ্রেশন, এখানে যে এক্সপ্রেশনটা সেটা যদি লিখে আমি n mod 2, তখন কিন্তু আমাকে এখানে লিখতে হবে অড, আদারওয়াইজ এখানে ইভেন। এখন এই যে কোডটা ছিল আমাদের, এখানে শুধুমাত্র ইফ এবং এলস আছে। সো আমরা বুঝতে পারতেছি যে এটা সত্য হলে এটা, আদারওয়াইজ এটা। বাট সবসময় তো শুধুমাত্র একটা কন্ডিশন থাকে না, একাধিক জিনিস চলে আসতে পারে আমার যখন আমি কন্ডিশন কনসিডার করতেছি। সো ওই রকম একটা সিচুয়েশন আমরা চিন্তা করি।
সো এই কোডটা আমরা দেখতে চেষ্টা করি। এখানে আমি এন এর ভ্যালু ইনপুট নিচ্ছি, আমি চেক করব এন এর ভ্যালু কি 0 নাকি পজিটিভ নাকি নেগেটিভ। ফার্স্টেই এন এর ভ্যালু 0 কিনা সেটা চেক হচ্ছে, কন্ডিশনটা এন ইকুয়াল 0 কিনা সেটা চেক করতেছে। এন ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি জাস্ট প্রিন্ট করে দিব 0, আর এটা যদি সত্য না হয় তাহলে আমি এলসের ব্লকে ঢুকবো। এলসের ব্লকে ঢুকে দেখতে পাচ্ছি আরেকটা কন্ডিশন এন গ্রেটার দেন 0 কিনা, যদি এটা হয় তাহলে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। সো এই জিনিসটা আমি টার্নারি অপারেটর দ্বারা কীভাবে করবো, রাইট? এখানে তো আমার দুইটা কন্ডিশন চলে আসতেছে এখানে ইফ এলসের থ্রুতে। ফার্স্টে আমরা আছে এন ইকুয়াল 0, তারপর আবার এলসের ভিতরে যদি আমি আসি তখন এন গ্রেটার দেন 0। আচ্ছা, সো এটা যদি দেখি আমি, আমার কোড আছে এটা, ইফ এন ইকুয়াল 0, তাহলে এটা আমার টেস্ট কন্ডিশন। এন ইকুয়াল 0 আমার টেস্ট কন্ডিশন। এটা যদি সত্য হয় তাহলে আমি কোন কাজটা করব, প্রিন্ট করব 0। এন ইকুয়াল 0 যদি সত্য হয় তাহলে আমি করতেছি এটা, প্রিন্ট এফ 0। আর এটা যদি মিথ্যা হয় তখন আমি এই পোর্শনের কাজটা করব। সো আমার ডান পাশে চলে আসতেছে এই পোর্শনটা। এই পোর্শনের ভিতরে আবার কি আছে, আবার পাবো আমি টেস্ট কন্ডিশন যেটা হচ্ছে এন গ্রেটার দেন 0, এবং এটা যদি সত্য হয় তাহলে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। সো এটা যখন মিথ্যা হচ্ছে তখন আমার টোটাল এই পোর্শনটা এক্সিকিউট হবে। সো এখানে আবার টেস্ট কন্ডিশন এন গ্রেটার দেন 0 কিনা, যদি সত্য হয় তাহলে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। সো আমার যেটা জেনারেল ফরম্যাট বলতে পারি, টেস্ট কন্ডিশন কোশ্চেন মার্ক এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2। আচ্ছা, সো আমার ফার্স্টের টেস্ট কন্ডিশন এটা। সো টেস্ট কন্ডিশন 1-এর ভিতরে চলে যাবে এন ইকুয়াল 0। এটা যদি সত্য হয় তখন এক্সপ্রেশন 1 সেটা হবে আমার প্রিন্ট এফ 0, এবং এক্সপ্রেশন 2টার ভিতরে কি যাবে, এক্সপ্রেশন 2-এর ভিতরে এগেইন এই পোর্শনটুকু আমরা কনসিডার করব। এখানে এগেইন চলে আসবে টেস্ট কন্ডিশন 2, যেটা হচ্ছে এন গ্রেটার দেন 0 কিনা। এটা যদি সত্য হয় তাহলে আমার প্রিন্ট এফ পজিটিভ, আদারওয়াইজ প্রিন্ট এফ নেগেটিভ। সো এই টেস্ট কন্ডিশন 2 যদি সত্য হয় তাহলে এটা, আর যদি মিথ্যা হয় তাহলে এটা। আর এই টেস্ট কন্ডিশন যেটা ছিল এটা যদি সত্য হতো তাহলে এটা, আদারওয়াইজ এই টোটাল জিনিসটা। সো আমার জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারতেছি। এখানে দুইটা টেস্ট কন্ডিশন আছে এবং ইচ টেস্ট কন্ডিশনের বেস করে আমরা এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2 আমরা ব্রাঞ্চিং করতে পারি। ফার্স্ট টেস্ট কন্ডিশন যদি সত্য হয় তাহলে জাস্ট প্রিন্ট এফ 0 ডিসপ্লে করাবো আমি, আর যদি এটা মিথ্যা হয় তাহলে আবার এগেইন ফার্দার আমাকে কাজ করতে হবে। সো এন ইকুয়াল 0 আমি ম্যাচ করি টেস্ট কন্ডিশন 1 এক্সপ্রেশন 2। টেস্ট কন্ডিশন 1 কি, এন ইকুয়াল 0। এটা যদি সত্য হয় তাহলে জাস্ট আমাকে লিখতে হবে প্রিন্ট এফ 0, আদারওয়াইজ কিন্তু এগেইন আমাকে এটুক নিয়ে কাজ করতে হবে। সেটা আমরা এভাবে লিখতে পারি, এগেইন ভিতরে টেস্ট কন্ডিশন 2 কোশ্চেন মার্ক এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2। সো এন ইকুয়াল 0 কোশ্চেন মার্ক প্রিন্ট এফ 0। এটা যদি সত্য হয় তাহলে এটুক, আদারওয়াইজ এই টোটাল জিনিসটা আবার আমাদেরকে করতে হবে। সো এইটুকের ভিতরে আবার কি আছে, আমার টেস্ট কন্ডিশন আছে এন গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন 0 যদি সত্য হয় তাহলে যেটা হবে কোশ্চেন মার্ক দিয়ে প্রিন্ট এফ পজিটিভ, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আবার কোলন দিয়ে প্রিন্ট এফ নেগেটিভ। সেই কাজটা আমাদেরকে বেসিক্যালি করতে হবে। আমরা এটা কপি করে নিই, যদি আমরা কোডে এখানে এই জিনিসের টোটালি কমেন্ট আউট করে ফেলি, এবং চেক করে দেখি কাজটা আমাদের হবে কিনা। সো আমি যদি 0 ইনপুট দিই তাহলে চলে আসবে 0, যদি আমি 8 ইনপুট দিই তাহলে চলে যাবে পজিটিভ, অ্যান্ড যদি আমি -9 দিই তাহলে চলে আসবে নেগেটিভ।
এটাকে যদি আমি কমেন্ট আউট করে রেখে বেসিক্যালি এটা করতাম, তাহলে আমার সেম জিনিসে আমরা চেক করে দেখি। জাস্ট 0 দিলে 0, আইন দিলে পজিটিভ, অ্যান্ড -8 দিলে নেগেটিভ। সো এগেইন আমরা লিখতে চেষ্টা করি। সাপোজ এটা লাইনটা আমরা কেটে দিই, এগেইন আমরা টার্নারি অপারেটর দিয়ে এই জিনিসটা করতে চেষ্টা করি। টার্নারি অপারেটরে কী হয়, আমার 3টা পোর্শন থাকে। ফার্স্ট পোর্শন, কোশ্চেন মার্ক, সেকেন্ড পোর্শন, কোলন, থার্ড পোর্শন। ফার্স্ট পোর্শনে যে আমার টেস্ট কন্ডিশন, এখানে আমার ইফ এলস যে পোর্শনটা আছে, ফার্স্টে আমাকে এটা দেখতে হবে, এটা যদি সত্য হয় তাহলে এটা, আদারওয়াইজ এই টোটাল জিনিসটা। ফার্স্টের টেস্ট কন্ডিশন কি, n = 0। এটা আমি টেস্ট কন্ডিশনে বসাই, এটা যদি সত্য হয় তাহলে জাস্ট প্রিন্ট করবো কি আমি, printf 0। বাট এটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমাকে এই কাজটুকু আবার করতে হবে। এই কাজটুকু যখন আমি করতেছি, ফার্স্টে দেখতে পাচ্ছি একটা কন্ডিশন আছে n > 0 কিনা, তাহলে এটার ভিতরে আমাকে আবার 3টা পোর্শন করতে হবে। ফার্স্টে আমার টেস্ট কন্ডিশন কি আসবে, n > 0। n > 0 যদি সত্য হয় তাহলে আমি জাস্ট করব কি, printf পজিটিভ। আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে printf নেগেটিভ। তাহলে এইভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস, ইফ এলস বা সুইচ কেস ছাড়াও কন্ডিশনাল অপারেটর, টার্নারি অপারেটর দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারবো।